আসসালামু আলাইকুম এভরিওয়ান। গোলগোল্লা বা গুলগুলি নামে এটা আমরা অনেকেই চিনি, তবে হয়তোবা এখন কালের পরিবর্তনে এটা কিন্তু পাওয়াই যায় না। এটা কিন্তু আমাদের সময়ে ছোটোবেলায় এটা কিন্তু চায়ের দোকানে বা হাটে বাজারে অনেক জায়গায় কিন্তু পাওয়া যেত। এখন কিন্তু কোথাও এটা দেখা যায় না। তাই চলে আসলাম পুরনো হারিয়ে যাওয়া একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সমস্ত রেসিপিটা টিপস সহকারে থাকছে, কীভাবে উপরটা ক্রিসপি এবং ভিতরটা সফট করে বানানো যায়। চলে যাই মূল রান্নায়। আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। এখানে 1.5 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি ইস্ট। আর ইস্টটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর এখানে কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে বেকিং পাউডার। তবে বেকিং সোডা দিলেও হবে এখানে। আমি যেহেতু বেকিং পাউডার ছিল হাতের কাছে, আমি সেটাই দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এটাকে কিন্তু সামান্য হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে এটা মেরিনেট করতে হবে। অবশ্যই কিন্তু কুসুম গরম পানিটাই এখানে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ইস্টটা একদম ফুলবে না, ইস্টটা কিন্তু কাজই করবে না। এখন আমি এখানে অ্যাড করে দিব আটা, তবে আপনারা কিন্তু ময়দাও দিতে পারবেন। আমি এখানে কয়েকটা জিরা দিয়েছি যাতে কামড়ে কামড়ে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, এর জন্য দিয়ে দিয়েছি আমি কয়েকটা জিরা। তবে আপনারা শাহি জিরাটাও দিতে পারেন। আমি এখানে ছিল না, যেটা হাতের কাছে ছিল সেটাই অ্যাড করে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 কাপ পরিমাণে আটা দিয়ে ভালো করে একটু মেরিনেট করে নিতে হবে। এটা কিন্তু আসলে আমাদের সময় আমরা 2 টাকা করে কিনে খাইতাম, তখন হাটে বাজারে চায়ের দোকানে কিন্তু পাওয়াই যেত। আর এখন কিন্তু এরা যদি বিলুপ্ত হয়ে গেছে, যদি আমরা আবারও করে নতুন করে বানানোর চেষ্টা করি তাহলে আমাদের বাচ্চারাও চিনবে এবং চায়ের আড্ডায় কিন্তু বেশ জমে যাবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। হাতে যদি 10 মিনিট সময় থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে এটা তৈরি করতে পারবেন নাস্তাটি। আর সামান্য 2-3টা উপকরণ হলেই কিন্তু তৈরি করা যায়। ঝটপট তৈরি করার জন্য একটা পারফেক্ট নাস্তা শেয়ার করতে চলে আসলাম কিন্তু আপনাদের সাথে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি এখন হ্যান্ড উইক্সটা উঠিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে বারবার করে একটু ফেটিয়ে নিচ্ছি। এটা যত ফেটিয়ে নেওয়া যায় ততটাই কিন্তু একটু সফট হবে। সফট হলেই কিন্তু এটা ফ্লাফি হলেই কিন্তু ভিতরটা সফট হবে আর উপরটাও মুচমুচে হবে। আমি ভালো করে হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ভালো করে এটাকে রেস্টে রাখতে হবে কম থেকে আধা ঘন্টা কি 40 মিনিটের মতো। আমি আধা ঘন্টা রেস্টে রেখে আধা ঘন্টা পর আসতেছি আপনাদের সাথে ফিরে আবারও। আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসলাম আপনাদের সাথে আধা ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আমি হাতের সাহায্যে ভালো করে আবার একটু মুথে নিচ্ছি। ডোটা দেখতেই পাচ্ছেন কতটা সফট। এটা কিন্তু একদম নরমও হবে না এবং কিন্তু একদম শক্তও থাকবে না। দেখতেই পাচ্ছেন এখন আমি দেখাচ্ছি এরকমভাবে করে হাতের মুঠের সাহায্যে একটু একটু করে ডো নিয়ে তারপরে কিন্তু পিঠাটা ভেজে নিতে হবে, বা নাস্তা, আপনারা পিঠা বলতে পারেন বা নাস্তা বলতে পারেন। এটা কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি হাতের সাহায্যে একটু একটু করে ডো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো আছে। একদম কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা ভাব থেকে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আমার এখানে প্রায় 7-8টা করে আমি একবারে দিয়ে ভেজে নিব, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই আপনারা বলবো যারা এখনও একবারও এরা খাননি তারা একবার হলেও আমার এই রেসিপি ফলো করে ট্রাই করবেন, তাহলে আপনার এই নাস্তাটি পারফেক্ট হবে। আর আপনার বাসায় যারা এই নাস্তাটি একবার খাবে তারা আপনার কাছে বায়না ধরবে যে সপ্তাহে একবার হলেও বানাতে হবে আপনার। দেখবেন আসলে এটা খেতে যেমন দুর্দান্ত এবং হাতে কিন্তু একদম অল্প সময় থাকলেই বানানো সম্ভব এবং সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো সম্ভব। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায়। আমি ভালো করে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখন পর্যায়ে মিডিয়াম রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে, এর জন্য কিন্তু অল্প অল্প করে ডোটা আমি দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছিলেন আপনারা। আমি এখন ভালো করে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে দেখবেন একবারে মানে ডাবল হয়ে যাবে ফুলে। তারপর এটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে 3-4 মিনিট করে হাতে সময় নিয়ে, তারপর একটু ভাজতে হবে এটাকে। তাহলে উপরটা হবে ক্রিসপি এবং ভিতরটা হবে একদম তুলতুলে সফট, খেতে হবে দুর্দান্ত টেস্টি। এরপর যে আমি আপনাদের আরও একটা রিকোয়েস্ট করব, আমি অনেক দিন ছিলাম না ইউটিউবে, আবারও অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি। প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। আমার ভিডিও যদি আপনার সামনে যায় অবশ্যই আপনার পরিবারের সবার সাথে শেয়ার করবেন। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক করা, একটা কমেন্ট করাই কিন্তু আমাকে অনেক ভিডিও করার উৎসাহিত করে। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটনটি ক্লিক করে রাখবেন।
এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু সময় হাতে নিয়ে ভাজতে হবে, কিন্তু এটা যদি তাড়াহুড়ো করলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে। উপরটা কিন্তু তখন লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না। তখন কাঁচা, কাঁচা ভাব থেকে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, আর একটু সময় ভাজলেই কিন্তু একদম নাস্তাটা রেডি হয়ে যাবে। এটা আপনার যদি মেহমান বাসায় আসে, মেহমান আপনার সামনে রেখে একপাশে চা বানাতে নাস্তাটা কিন্তু রেডি করা সম্ভব। তবে আপনারা কিন্তু এটা এরকম বানাইয়ে প্রায় একটা সপ্তাহ জুড়ে খেতে পারবেন। মনে করেন নরমালে রেখেই, মনে করেন ফ্রিজে রাখতে হবে না, বাইরে রেখে খেতে পারবেন। একটা সপ্তাহ যেহেতু ডিম ব্যবহার করা হয়নি, এটা থেকে কিন্তু গন্ধ আসবে না। যদি ডিম ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু এটা থেকে গন্ধ আসতো, কিন্তু ডিম ছাড়া যেহেতু বানাইছে এই নাস্তাটি আপনি সংরক্ষণ করতে পারবেন, কম হলেও ১ সপ্তাহ রেখে বাসায় খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন কিন্তু আমার নাস্তাটা ভাজা অলমোস্ট একদম শেষের দিকে, একদম লাল লাল হয়ে গেছে, উপরটা একদম ফেটে ফেটে গেছে। কত সুন্দর একটা কালার আসছে দেখতেই পাচ্ছেন আপনারা। এটা যেমন দেখতে লোভনীয়, খেতেই কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে। মনে করেন ভিতরে একদম কেকের মতো একটা সফট হয়, মানে এতটা ভালো লাগে খেতে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই বলবো একবার হলেও চেষ্টা করবেন বাসায় রেসিপিটা বানানোর জন্য। আমি এটাকে এখন তুলে ফেলবো, যেহেতু এটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এটাকে তুলে তারপরে কিন্তু আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এবং কতটা খেতে দুর্দান্ত টেস্টি হবে। একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না। আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে এটা কিন্তু ভেঙে দেখাবো যে ভিতরটা কতটা সফট হয়েছে। এই যে দেখেন আমি কিন্তু একটা ছেঁকনি থেকে তেলটা ছেঁকে তারপর কিন্তু নাস্তাগুলো গোলগুল্লাগুলো উঠিয়ে ফেলতেছি। সবটাই তুলে নিয়েছি। এবার আপনাদের ডেকোরেশন করে দেখাচ্ছি একটা প্লেটে যে কতটা সুন্দর হয়েছে কালারটা। আমি কিন্তু সব গোলগুল্লাগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মনে করেন দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে বেশি টেস্টি। দেখেন কতটা সফট, উপরটা হয়েছে যেমন ক্রিসপি, ভিতরটা হয়েছে কিন্তু তেমন মোমের মতো তুলতুলে এবং সফট। এতটা সফট দেখতেই পাচ্ছেন, এই দেখেন কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।